কর্মসূচি আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি, কটার সময় আমি জয়েন করব, কিন্তু আমি জয়েন করব বিজেপিতে, এটা নিশ্চিত আছে। টাইমটা শুধু ফ্যাক্টর আছে, কোন সময় কখন আমি যাব, এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে, সূচনা আসবে, তারপরে আমি এটা ফাইনাল করব। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই, শুধু সময় অপেক্ষা, টাইমটা এ আছে। অফিসিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন, এটা করছি, মানে কোনো টাইমটা, মানে অফিসিয়ালি যাব জয়েন করতে, এই টাইমটা এখনো ফিক্স হয়নি, ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের। জেপি নাড্ডা কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা? না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে, সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেব। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপি জয়েন করছি, এটা ফাইনাল। দলের কার কার সাথে কথা হয়েছে, বিজেপির কার কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, আছে বড় লোক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে? না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে, পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে, বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। মমতা ব্যানার্জি যে যিনি জয়েন করবেন, মানে যিনি কোথাকার? পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেন, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? হ্যালো, সেটা জানি না, প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই, এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে। আমরা দলে জয়েন করছি, এটা কিন্তু ফাইনাল, আমি বিজেপিতেই জয়েন করব, এটা নিশ্চিত আছে। দেখুন, কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে, আপনারা সবাই জানেন, যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও রিটায়ার্ড আছে, এখানে কমিটমেন্ট কে ফেল করা হয়েছে, অনেক রকম অসুবিধা হয়েছে, অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপিরই সাংসদ ছিল, এরকম বয়ান শুনেছি। বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গায় চলে গেছে। সোমনাথ তালুকদারের বাড়িতে পার্থভৌমিক গেছিলেন, সোমনাথ তালুকদার তো আপনার সাথে ওঠা বসা করতে, এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে? দেখুন, সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি, অনেকে অনেক কাছে যাবে, আমি অনেক লোকের কাছে যাব, যখন যদি প্রার্থী হই তাও যাব, পার্টির কর্মী হিসাবেও যাব, ওটা নিয়ে কোনো ম্যাটার নেই, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমি একটু মনে করি কোনো ব্যক্তি, আমি বা যেই কেউ, তারা কোনো ব্যক্তি হিসাবে, কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না, মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে। সোমনাথ সেন যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছে, আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন, কি বলবেন? না, বিরোধিতা করাটাই খারাপ, বিরোধিতা করাটাই উচিত। উনি হলুদ ফাইল কি দেখাবেন, আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন, আপনারা সবাই জানেন।
কত লোকের ফাইল তৈরি করেছিলাম, কিন্তু ওনার ফাইলে আমার একটা নখও এদিকে ওদিকে করতে পারবেন না। কেন? দুর্নীতি ওরা করেছে, আমরা না। এরা কি আপনাকে ভয় পাচ্ছেন? আপনি বিজেপিতে প্রার্থী হলে ওনাদের অসুবিধা হবে এটা ভয়? আমার তো কোনো এরকম চেহারা নেই যে আমাকে দিয়ে ভয় পেতে হবে। আমি মানুষের সঙ্গে কাজ করি, ব্যারাকপুরে মানুষ আমার সঙ্গে আছে। এবার তারা মানুষের জন্য কাজ করে না, তারা মানুষকে শোষণ করে, হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে। পার্থভৌমিক বারবার প্রচারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি, কাউকে হামলা করিনি, আমি মাটির মানুষ। এইটা কেন ওনাকে বলতে হচ্ছে? সেটা তো ওনার বাড়ির পাশের লোকরাও বলতে পারবে। উনি যেখানে থাকেন তার বাড়ির পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল, কত লোক কত কেস গেছে। এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান, ডেকে ডেকে ধমকাতে হচ্ছে যে তুই পার্টির বাইরে যদি যাস, তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো। কারা ধমকাচ্ছে দাদা, কারা ধমকাচ্ছে? পার্থভৌমিক ছাড়া আর কে ধমকাবে? এখনই কালকে জগদ্দল থানার আন্ডারে, বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি 1 পড়ছে, সেখানে 3 জন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ওখানে 3টে ক্রিমিনাল আছে, আপনারা জানেন, ডন আছে, টিভি গণেশ আছে, এরা সব মারধর করছে, শিবু আছে। তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে আহ রাজনীতি করবে তারা তো এইসব করে না। কিভাবে প্রোটেক্ট করবেন এগুলো? সেটা করে নেওয়া যাবে, অসুবিধা নেই। যারা করছে তারা জানে এই করলে তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না। মানুষ